नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो एग रोल। दोकाने जेभावे एग रोल बानानो हय ठीक सेइभावेई आमी बानिये देखाबो। तो पुरो भिडियोटा देखते थाकुन। एखाने आमी नियेछि एक बाटी मयदा, ताते दिये दिচ্ছি अल्प लवण और दिये देबो एखाने एक चामच चीनी। चीनीटा दिले परोटा खेते भालो लागे ताई आमी चीनीटा दिচ্ছি। आपनारा चाइले नाओ दिते पारेन। এখানে আমি দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে দিয়ে সবগুলোকে ভালো করে ময়ানে মেখে নেব। দেখুন এইভাবে ময়ানটা দিতে হবে, তবেই কিন্তু পরোটাটা খেতে ভালো হবে আর খাস্তা হবে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন ডো বানানো আমার হয়ে গিয়েছে, বেশি শক্তও না আর বেশি নরমও না। এবারে আমি এটাকে ভালো করে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এখানে দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ভালো করে অল্প লবণ দিয়ে মেখে নেব। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবারে আমি এখানে ময়দাটাকে আরো একবার ভালো করে দলে নিচ্ছি। এবারে এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। আমি এখানে বড় সাইজেরই বানাচ্ছি দোকানের মতো, আপনারা চাইলে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন। গোল করা আমার হয়ে গিয়েছে। এবারে অল্প আমি শুকনো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। রুটির মতো বেলা আমার হয়ে গিয়েছে দেখুন। এবারে একটা চাকুর সাহায্যে মাঝখানে এভাবে কাট লাগিয়ে নেব। এবারে হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নেব। দোকানেও কিন্তু এইভাবে গোল করে পরোটাটা বেলা হয়, তাই আমি এইভাবেই বানাচ্ছি। এইভাবে একটা লেচি তৈরি করে নেব। আবার এটা শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। বেলা আমার হয়ে গিয়েছে দেখুন, বড় আকারের পরোটা বানানো হয়ে গিয়েছে। এটাকে রেখে দেব সাইডে। আরো একটা আছে, এইভাবেই আমি বেলে নেব। এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব পরোটা। পরোটাকে প্রথমে আমি সেঁকে নেব। দু সাইড ভালো করে সেঁকে নেব আগে। পরোটা আমার ভালো করে সেঁকা হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন কিংবা ডালডাতে। এবারে ভালো করে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। সাইডগুলো এইভাবে ভালো করে চেপে চেপে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা না রয়ে যায়। গ্যাসের ফ্লেমটা এখানে আমি একেবারে লোতে রেখেছি। এইভাবে ভাজলে কিন্তু লো ফ্লেমে, তাহলে কিন্তু পরোটাটা একেবারে ভালো খাস্তা আর একেবারে মুচমুচে হবে। পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নেব। আরো সামান্য তেল দিয়ে দেব। এবারে দিয়ে দেব যে ডিমের গোলাটা বানিয়েছিল সেটার আমি হাফটা দেব আর হাফটা আরেকটা পরোটার জন্য রেখে দেব। এবারে আমি এটাকে এইভাবে খুন্তির সাহায্যে
রুটির মতো একটা বানিয়ে নেব। এবারে যে পরোটাটা আমি তুলে রেখেছিলাম সেই পরোটাটা এবারে উপরে দিয়ে দেব। এবারে চেপে চেপে দুটো সাইডই ভালো করে আমি ভেজে নেব। যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে পরোটাটা ভালো হবে। ভাজা আমার হয়ে গিয়েছে, এবারে আমি উঠিয়ে নেব। আরও যে একটা আছে সেটাকেও আমি এভাবে ভেজে নেব। দুটোই আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি এখানে লেবুর রস। এবারে দিয়ে দেবো চানাচুর, আর দিচ্ছি এখানে সাদা লবণ, আর দিচ্ছি এখানে বিট লবণ। এবারে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এবারে এটাকে দিয়ে আর দিচ্ছি এখানে সস। এবারে আমি এটাকে ভালো করে মুড়ে নেব এইভাবে। এখানে আমি নিয়েছি পেপার দিয়ে ভালো করে এটাকে টিস্যু পেপার নিয়ে নিয়েছি, এটাকে এভাবে মুড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে, পুরো দোকানের মতো। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা টিপে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।